আসসালামু আলাইকুম। আজকের টপিকসটা হলো আমরা কিভাবে ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্টে পেনেট্রেশন টেস্ট চালাতে পারি। তো কালিতে টুলস আছে, আমার এখানে কালিটা ইনস্টল করা আছে। এখানে যে বিল্ট ইন যে ওয়াইফাইটা আছে সেটা আমার উইন্ডোজ মেশিনে, আমার এখানে আসলে দেখিয়ে দিই, আমার এখানে আসলে চলছে উইন্ডোজ মেশিন, আর ভিএমওয়্যারে চলছে আমার এই কালি। সুতরাং আমি যদি ওই ওয়াইফাই যে আমার কার্ডটা আছে সেটাকে কিন্তু আমি ডিরেক্ট এর থেকে আমার কালির থেকে আমি কিন্তু অ্যাক্সেস করতে পারবো না। তো কালির থেকে অ্যাক্সেস না করতে পারলে আমি কালিতে ওইটা যে ম্যানেজ মোড বা মনিটর মোড এই কন্ট্রোলটা আমি কালির থেকে ওই ওয়াইফাই রাউটার ওই ওয়াইফাই কার্ডটাকে করতে পারবো না। তো আমাকে কি করতে হবে, এই কাজের জন্য আমাকে আলাদা একটা ল্যান কার্ড, ওয়্যারলেস ল্যান কার্ড আমাকে ইনস্টল করতে হবে। তো আমি বেশ কয়েকদিন ধরে এটা নিয়ে একটু ঘাটাঘাটি করলাম। তো যেটা আমি পেলাম যে একটা ল্যান কার্ড টিপলিংকের আছে যেটা কম দামি, খুব বেশি দামি না, বাট ওটা দিয়ে ওয়্যারলেস পেনেট্রেশন টেস্ট করা যায়, করা সম্ভব। এটা ভার্সন 1 যেটা ছিল সেটা দিয়ে খুব ইজিলি করা যেত, কারণ ওটা বিল্ট ইন যে ড্রাইভারটা ছিল ওটা কাজ করতো, কারণ তার চিপসেট ওটা ড্রাইভারটা বিল্ট ইন ছিল। কিন্তু ভার্সন 2 এবং 3 থেকে টিপি-লিঙ্ক তাদের চিপসেট চেঞ্জ করে ফেলছে, ডিএলটিকে চিপসেট লাগিয়েছে, যে কারণে যে বিল্ট ইন যে ড্রাইভারটা আছে সেই ড্রাইভারটা দিয়ে এমনি অ্যাক্সেস পয়েন্টের সাথে কানেক্ট করা যায়, ব্রাউজ করা যায়, বাট মুডটাকে চেঞ্জ করা যায় না, ওটা ম্যানেজ মুড থাকে, ওটা মনিটর মুডে আনা যায় না। তো আমি দেখিয়ে দিই এখানে যে কার্ডটা আমি TP-Link WN722N এই কার্ডটা আমি কম দামে এই কার্ডটা, এখানে আর কয়েকটা কার্ড আছে TP-Link-এর, আরো কয়েকটা কার্ড আছে যেটা দিয়ে সম্ভব, কিন্তু ওগুলোর দাম বেশি। যেমন এই কার্ডটা দিয়ে সম্ভব, কিন্তু এটা 1800 টাকা। আমার টেস্টিং পারপাজে এটা আমার জন্য খুব বেশি হয়ে যায়, যে কারণে আমি এটা চলে গেছি। এটা খুব কম দাম, 1100 টাকায় এই কার্ডটা পাওয়া যায়। তো আমি এই কার্ডটা এখান থেকে কিনি না, আমি গুলশান একের মার্কেট থেকে কিনছি, ওরা আমার কাছ থেকে 200 টাকা বেশি নিয়ে ফেলছে, 1300 টাকা নিয়ে গেছে। বাট এখানে এটা 1100 টাকা বা 1200 টাকা এটা পাওয়া যায়। তো এই কার্ডটা কেনার পরে আমি এটা অর্ডার করার পরে আমার কাছে আসলে আমি যখন এই কার্ডটাকে লাগাবো, আমি লাগাই, এখন লাগালে দেখা যাবে যে কি হচ্ছে। কার্ডটা লাগালে এই উইন্ডোজটা আসবে। তো আমরা এখানে কানেক্ট টু ভিএম, নাহলে আমি কিন্তু ডিরেক্ট ওটাকে অ্যাক্সেস করতে পারবো না, যে কারণে আমি ভিএমওয়্যারে এন্ড আমার কালি লিনাক্সে এখানে অ্যাড করে দিব। ঠিক আছে, তো আমি iwconfig যদি দেই, সরি, iwconfig যদি দেই, এই যে দেখতে পাচ্ছি আমরা এখানে আমাদের ল্যান কার্ডটা এখানে পেয়ে গেছি। ঠিক আছে, ল্যান কার্ড হিসেবে কার্ডটা ডাউন দেখাচ্ছে। ifconfig wlan722N এবার দেখাচ্ছে অফ হয়ে গেছে। এখন
আমি কনফিগ দিই, যে এখানে মুড অটো, এটা নর্মালি দেখাবে ম্যানেজ মুড, নর্মাল দেখায় ম্যানেজ মুড। তো আমি এখানে যেহেতু আমি এটা ড্রাইভারটা ইনস্টল করছি, সেখানে এখানে অটো দেখাচ্ছে। এখানে আমি যখন চাইবো তখন এটাকে আমি ইয়ে মোডে চলে যেতে পারবো, মনিটর মোডে চলে যেতে পারবো। তো আমি এখন দেখাই কিভাবে, আমি যেখানে এখানে ইনস্টল করে ফেলছি, তো এখানে আমি আর ওটা দেখাতে পাচ্ছি না, কারণ এটা আমি অনেক অনেক ভিডিও, অনেক টিউটোরিয়াল ঘেটে ঘেটে পরে আমি এটা সহজ, একদম সহজে একটা মেথড আমি পেয়েছি, সেটা আমি আসলে এটা দেখাচ্ছি। আমরা দেখবেন অনেক কিছু করতে পারবে, গিটহাবের থেকে ড্রাইভার ডাউনলোড করে মেক করতে পারবে, মেক ইনস্টল করতে পারবে, কিন্তু ওগুলো করতে যে আমি বেশ বেশ আমি প্রবলেমে পড়ছি। আমি এখানে মেক করতে যে আমি দেখাই, আমি গিটহাবের থেকে এখানে আমি মুছে ফেলেছি ওটা, আমি এখানে করেছিলাম, আমি এটাকে ডাউনলোডে করছিলাম, ডাউনলোড করছিলাম, কিন্তু ওটা আমি মেক করতে যে আমি অনেকগুলো ইরর দেওয়াতে আমি ওটা আর করতে পারিনি। তো আমি একদম সহজ যে মেথডটা, আমি সেটা এখানে আমি আমি আপনাকে দেখাচ্ছি। প্রথমে হচ্ছে আপনার আপডেট করে নিতে হবে, টোটালি আপডেট করে ফেলতে হবে, এপিটি আপডেট, দেন তারপরে আপগ্রেড করে ফেলতে হবে। যদি আপনার এটা ইয়ে থাকে, লিনাক্স 2021.1 বা 2 থাকে, সেখান থেকে 3 তে করে ফেলতে হবে, এটা কমান্ড দিলে। তারপর ডিস্ট্রিবিউশন গুলোকে আপডেট করে ফেলতে হবে, আর রিবুট করে ফেলতে হবে। এটা প্রথমে করে ফেলতে হবে, না করলে ইনস্টল ঝামেলা হবে। দেন হচ্ছে আমি যেটা করলাম, আমি ওটাকে ইনসার্ট করে দেব, এবং ওই আমি আগে দেখিয়ে আসলাম যেভাবে আমি ইনসার্ট করব। আর এই কমান্ড গুলো তো আমি একটু আগে দেখিয়ে দিয়েছি যে কিভাবে করতে হয়। দেন এই কমান্ডটা দিলে আমরা দেখতে পারবো এই আরটিএল, এটা হচ্ছে ওদের রিয়েলটেকের যে চিপসেটটা, এটা সার্চ দিলে আমরা দেখি আমরা এটা কি করা। এটিপি ক্যাশে এই কমান্ডটা আমরা দিয়ে দেখি। আচ্ছা, আমি এখানে সুডো লিখবো না, কি কারণে আমি এখানে দেখাই। আমি এখানে রুট টার্মিনাল এমুলেটর কাজ করতেছি, এখানে রুটেই আমি আসি অলরেডি, ঠিক আছে, যে কারণে আমি এখানে এই সুডো আর লিখবো না, নাহলে আমাকে সুডো দিতে হতো। এখানে আমি দিলে আমাকে দেখাবে এই যে রিয়েলটেক, এই ড্রাইভারটা, এটা হলো ড্রাইভারের নাম। এই ড্রাইভারটাকে আমাকে ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে। এই ড্রাইভারটাকে ইনস্টল করতে গেলে কি করতে হবে আমাদেরকে, এই যে এই এই কমান্ডটা আমাকে এখানে চালিয়ে দিতে হবে। এটা কিন্তু আমি এখান থেকে নিয়ে আসছি, এটা কপি করে এখানে নিয়ে আসছি, এই যে এটিপি গেট ইনস্টল এই ড্রাইভার, এই ড্রাইভারটাকে এখানে আমি কপি করে নিয়ে আসছি এখান থেকে, নিয়ে এসে এখানে রাখছি। তো আমি এটা এই কমান্ডটা দিই, দিলে দেখা যাক কি আসে। পেস্ট, এখানে দেখাবে যে এটা আমার আপ টু ডেট, হ্যাঁ, এটা আমার এই ভার্সন আছে, এই ভার্সন অলরেডি নিউ ভার্সন আছে, সেটা সে বলছে। তো আপনাদের এখানে দেখাবে যে অনেক কিছু বলবে, সে ইনস্টল করবো কিনা, ইয়েস করে দিবেন, দিলে এই ড্রাইভারটা সে ইনস্টল করে ফেলবে। তখন আপনি জাস্ট একবার রিবুট করে দিতে পারেন, অথবা এটাকে খুলে ফেলে দিয়ে আবার লাগাবেন, ডঙ্গলটাকে লাগাবেন। লাগালে এই কমান্ড আমি আগেও দিয়েছি, এটা এই যে ডাউন করার জন্য, আউট করা আমি একটু আগে দেখিয়ে দিয়েছি। তখন আপনারা দেখতে পারবেন যে আপনার এটা আপ চলছে কিনা। এটা আমি এখানে দেখিয়ে দিয়েছি যে আপ চলছে। তো এই যে এই কমান্ডটা আমি একটু আগে দিয়েছি, এটা দেখালে দেখা যাবে যে আপনার স্ট্যাটাসটা স্ট্যাটাস দেখাচ্ছে, এখানে আমার অটোমেটেড আছে। আপনারা যখন প্রথমে লাগাবেন, এই ড্রাইভার না ইনস্টল করবেন, তখন এখানে দেখবেন যে এখানে ম্যানেজ মোড থাকবে, হ্যাঁ। তো ম্যানেজ মোড যদি চেঞ্জ না করতে চাই, তখন কমান্ড গুলো আমরা যদি ওই কমান্ড গুলো দিই, ইয়ার এটা একটা যে কমান্ড গুলো আছে, ওয়াইফি যে কমান্ড গুলো আছে, ওগুলো দিই, দিলে দেখা যাবে যে ইরর দিচ্ছে, ঠিক আছে। তো
এই পর্যন্ত হলো এইগুলো পরে কমান্ড, আমি এগুলো পরে দেখাবো, একসময় এগুলো দেখাবো। তো এই পর্যন্ত হলো। এখন আমরা এটা ইনস্টল হয়ে গেছে আমার। ইনস্টল অলরেডি কমপ্লিটেড। এখন যদি আমরা এই এয়ার ক্র্যাক এনজি আমরা চালাই, তাহলে আমরা কিন্তু দেখতে পাবো। যেমন দেখি এয়ার ক্র্যাক, এই কমান্ডটা আমরা দিয়ে দিই, এয়ার ক্র্যাক এনজি। আমরা যদি এটা চালাই, কমান্ডটা নামে আমরা এয়ারমুন স্টার্ট wlan0। আমরা যদি কমান্ডটা দেই, দেখো এই যে এখন মনিটর মোড ইনেবল হয়ে গেছে। এখন যদি আমরা iwconfig দেই, মনিটর মোড, প্যানেল মোড থেকে মনিটর মোড, ঠিক আছে। এখন মনিটর মোডে চলে গেছে। এখানে আরেকটা কমান্ড আছে, আমরা দিই এয়ার ডাম্প। আমরা যদি কোনো ওয়াইফাই যদি আমরা মনিটর মোডিং আমি দেখতে চাই, তো আমরা এই এয়ার ডাম্প এনজি ওয়াইল্যান, আমার এই ওয়াইল্যান হচ্ছে এই ওয়াইল্যানটা, ওয়াইল্যান 0C1, মানে স্টার্ট করার জন্য অ্যান্ড ওয়্যারলেস থাকে। তো যদি আমি এটা দিই, তাহলে আমার এটা কিন্তু চলা শুরু করবে। আমরা এখন চালু করলাম, আমি এখন দেখতে পারবো যে আমার এখানে এতে কি হচ্ছে না হচ্ছে। আমি এই যে যতগুলো আমার এখানে অ্যাক্সেস পয়েন্ট আছে, যে অ্যাক্সেস পয়েন্টের নাম দিয়ে দিয়ে এখানে সে করা শুরু করছে। তো এই ভিডিওটা আসলে টোটাল করা হচ্ছে যে আমরা কিভাবে এই এই এটা দিয়ে আমরা আমাদের কাজের উপযোগী করার জন্য ড্রাইভারটা ইনস্টল করতে পারি। তো আমি এখানে আবার এখানে দিয়ে দিই, আপনারা এটা এই জিনিসগুলো করলে আপনারা এটা ইনস্টল করতে পারবেন, ঠিক আছে। নিচে ঢুক দরকার নেই। এই পর্যন্ত এই কাজটা আপনারা এখানে দেখেন রাখেন। এটা করলে আপনারা, আমি যে প্রসিডিউর দেখালাম সেই প্রসিডিউর যদি অনুযায়ী আপনারা এটা করেন, তাহলে আপনারা আশা করি ইনস্টল করতে পারবেন। যদি কোনো আমি ভিডিওর যে ডেসক্রিপশনে আমি এটা দিয়ে দিব, যদি আপনাদের কোনো সমস্যা হয় আমাকে নক দিবেন, আমি ইনশাল্লাহ এটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকের মতো ধন্যবাদ, এখানে রাখি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।